অবশেষে সত্যি হলো পদত্যাগের গুঞ্জন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার হাতে পদত্যাগপত্র জমা দিয়ে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই তার এই পদত্যাগ। তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথেই ভূমিকা রাখতে চান তিনি। রাশেদ আনিসের প্রতিবেদন। সোমবার দুপুর ৩টা পতাকাবিহীন গাড়িতে করেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়েন উপদেষ্টা নাহিদ ইসলাম। এর মধ্য দিয়ে অবসান হলো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে তার ৬ মাসের যাত্রা। দুপুর ২:৩০টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে সাথে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাহিদ। মিনিট ৮ সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টার কাছে দুপুর ১টায় তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল এবং এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদ জানান, আন্দোলনের মাঠে থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ছাত্র প্রতিনিধি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়াটা তখন তার জন্য যৌক্তিক ছিল, কিন্তু বর্তমান বাস্তবতায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে তার রাজপথে থাকাটাই বেশি প্রয়োজন। গত ৬.৫ মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন নাহিদ। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন দলের। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার পদত্যাগ করছি। এখন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব কে নেবেন, উপদেষ্টা পরিষদের সভায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।